ওজন কমাতে হবে, তাই খাওয়া ছেড়ে দিয়েছেন। সকালে খালি পেটে শুধু লেবু জল, দুপুরে এক বাটি সালাদ, আর রাতে মাত্র 2টি বিস্কুট। যদি আমি বলি আপনার এতদিনের ধারণাটাই ভুল, যদি বলি না খেয়ে নয় বরং পেট ভরে খেয়েও আপনি ওজন কমাতে পারেন, আর সেটা একেবারে আপনার চেনা পরিচিত ঘরোয়া খাবার দিয়ে, অবাক হচ্ছেন? ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব? আজকের ভিডিওতে আমি কোনো ম্যাজিকের কথা বলবো না, বলবো বিজ্ঞানের কথা। এমন 5টা সহজ পদ্ধতির কথা বলবো যা আপনার ওজন কমানো যাত্রাকে বদলে দেবে। তাই এই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ওজন কমানো কোনো শাস্তি নয়, বরং একটা আনন্দদায়ক জার্নি হতে পারে। আমাদের প্রথম এবং সবচেয়ে বড় ভুল হলো আমরা ভাবি কম খেলেই ওজন কমে, কিন্তু হয় ঠিক তার উল্টোটা। যখনই আপনি খাওয়া কমিয়ে দেন বা কোনো বেলার খাবার বাদ দেন, আপনার শরীর ভয় পেয়ে যায়। সেভাবে হয়তো আকাল পড়েছে, তাই সে শক্তি খরচ করা কমিয়ে দেয়, অর্থাৎ আপনার মেটাবলিজম স্লো করে দেয় এবং ফ্যাট জমিয়ে রাখতে শুরু করে ভবিষ্যতের জন্য। তাহলে এর সমাধান কি? সমাধান লুকিয়ে আছে আমাদের রান্নাঘরেই। চলুন জেনে নিই আমাদের প্রথম ধাপ, দি প্লেট মেথড। এখন আপনার প্লেট হবে আপনার ওজন কমানোর সবচেয়ে বড় অস্ত্র। কোনো কঠিন ডায়েট চার্ট নয়, শুধু মনে রাখুন হাফ কোয়ার্টার কোয়ার্টার নিয়ম। হাফ অর্থাৎ প্লেটের অর্ধেক 50% ভর্তি করুন সবজি আর সালাদ দিয়ে। এতে আছে ফাইবার, ভিটামিন আর মিনারেলস, যা আপনার পেট ভরা রাখবে কিন্তু ক্যালোরি দেবে খুব কম। ভাবুন তো, লাউ, ঝিঙ্গে, পটল, শসা, টমেটো, কত অপশন। কোয়ার্টার মানে প্লেটের 1/4, 25%। এখানে থাকবে প্রোটিনের রাজত্ব, যেমন মাছ, চিকেন, ডিম, ডাল, পনির বা ছোলা। প্রোটিন আমাদের মাসল তৈরিতে সাহায্য করে আর পেট অনেকক্ষণ ভরা রাখে, ফলে বারে বারে খিদে পায় না। বাকি 1/4, 25%, এখানে আসবে কার্বোহাইড্রেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভাত বা রুটি পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই, শুধু পরিমাণটা ঠিক রাখতে হবে। 1 কাপ ভাত বা 2টো মাঝারি রুটি যথেষ্ট। চেষ্টা করুন ব্রাউন রাইস বা আটা রুটি খেতে। প্লেট তো সাজিয়ে নিলেন, কিন্তু এমন 2টো জিনিস আছে যা এই পুরো খেলাটাকে আরো সহজ করে দিবে। সেগুলো হলো জলের জাদু এবং ফাইবারের বন্ধুত্ব। আপনার শরীরের 70% জল দিয়ে তৈরি। ওজন কমানোর জার্নিতে জল আপনার সেরা বন্ধু। দিনে অন্তত 2-3 লিটার জল পান করুন। এটা আপনার মেটাবলিজমকে চাঙ্গা রাখে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়। অনেক সময় আমাদের জলের তেষ্টাকেই আমরা খিদে ভেবে ভুল করি। তাই খিদে পেলে আগে 1 গ্লাস জল খেয়ে দেখুন, দেখবেন অর্ধেক খিদে গায়েব। আর জলের সাথে জুড়ে নিন ফাইবারকে। ফল, সবজি, ডাল, ওটস, এই সব কিছুতে প্রচুর ফাইবার আছে, যা জলের সাথে মিশে আপনার পেটকে অনেকক্ষণ ভরা রাখে। আমরা তো প্রধান খাবারগুলোর কথা বললাম, কিন্তু আসল বিপদটা লুকিয়ে থাকে 2 খাবারের মাঝখানের সময়ে, যখন চপ, সিঙ্গাড়া বা চানাচুর আমাদের দিকে হাতছানি দেয়। বিকেল 4টা বাজলেই মনটা কেমন চায়ের সাথে টায়ের জন্য আনচান করে। এখানেই করতে হবে একটা স্মার্ট বদল। প্যাকেটের চিপস, বিস্কুট বা ভাজাভুজি নয়, বেছে নিন স্বাস্থ্যকর স্ন্যাক্স। 1 মুঠো চিনেবাদাম বা যে কোনো বাদাম, একটি মরশুমি ফল, আপেল, পেয়ারা, কলা যে কোনো হতে পারে, ঘরের পাতা, টক দই, শসা বা গাজর, অল্প তেলে মাখা মুড়ি। এগুলো আপনার পেটও ভরাবে, পুষ্টিও দেবে, আবার ওজনও বাড়তে দেবে না। এইসব নিয়ম তো মানলেন, কিন্তু এমন একটি অদৃশ্য শত্রু আছে যা আপনার সব চেষ্টাকে এক মুহূর্তে জল করে দিতে পারে। তাকে যদি চিনতে না পারেন, তাহলে কিন্তু ওজন কমানোর স্বপ্নই থেকে যাবে। আমরা শুধু মিষ্টি বা চায়ে দেওয়া চিনিকেই শত্রু ভাবি, কিন্তু আসল শত্রু লুকিয়ে আছে আমাদের রোজকার প্যাকেটজাত খাবারে। ফলের রস, সস, বিস্কুট, হেলথ ড্রিঙ্কস, এগুলোতে প্রচুর পরিমাণে লুকোনো চিনি থাকে, যা আমাদের শরীরে ফ্যাট হিসেবে জমা হয়। আজ থেকে একটা চ্যালেঞ্জ নিন, যে কোনো প্যাকেটজাত জিনিস কেনার আগে তার লেবেলটা পড়ুন, দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন। চেষ্টা করুন চা বা কফিতে চিনির পরিমাণ ধীরে ধীরে কমাতে। মিষ্টি খেতে ইচ্ছে করলে খেজুর বা যে কোনো মিষ্টি ফল খান। তাহলে আমরা কি শিখলাম? ওজন কমানো মানে পছন্দের খাবার ছেড়ে দেওয়া নয়, বরং সঠিক খাবারটা সঠিক পরিমাণে সঠিক সময়ে খাওয়া। আপনারা হয়তো ভাবছেন যে রোজ এত নিয়ম মেনে চলা কঠিন, তাই আপনার জন্য আমার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো 80-20 নিয়ম। মানে সপ্তাহের 80% সময় আপনি স্বাস্থ্যকর খাবার খান, আর বাকি 20% সময় আপনার পছন্দের খাবার, যেমন বিরিয়ানি বা আইসক্রিম, অল্প পরিমাণে খেতেই পারেন। এতে আপনার মনও ভালো থাকবে আর ডায়েটটাও লম্বা সময় ধরে চালিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, এটা কোনো 1 মাসের ডায়েট প্ল্যান নয়, এটা একটা জীবনযাত্রার পরিবর্তন। নিজেকে ভালোবাসুন, নিজের শরীরকে সম্মান করুন। না খেয়ে শরীরকে কষ্ট দেবেন না, বরং ভালোবেসে তাকে সঠিক খাবার দিন। দেখুন শরীর আপনাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে।
এতক্ষণ আমরা শিখলাম কি খেতে হবে এবং কিভাবে খেতে হবে। এখন তাদের জন্য একটি বোনাস টিপস, যারা নিজেদের জার্নিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান। আপনারা হয়তো ইন্টারমিটেন্ট ফাস্টিং এর নাম শুনেছেন, ভয় পাবেন না। এটা সারাদিন না খেয়ে থাকা নয়, এটা হলো খাওয়ার একটি নির্দিষ্ট সময়সূচি। এর সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো 16:8, মানে আপনি দিনের 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টার একটি নির্দিষ্ট সময়ে আপনার সমস্ত খাবার খাবেন। যেমন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, আর বাকি 16 ঘন্টা জল, ব্ল্যাক কফি বা গ্রিন টি ছাড়া আর কিছুই খাবেন না। সবচেয়ে মজার ব্যাপার হলো এই 16 ঘন্টার মধ্যে 6-7 ঘন্টা 8 ঘন্টা কিন্তু আমাদের ঘুমের মধ্যেই কেটে যায়। এই পদ্ধতিতে শরীরে জমে থাকা ফ্যাটকে শক্তি হিসেবে ব্যবহার করতে শেখে, যা ওজন কমাতে দারুণ সাহায্য করে। আপনি যদি আগের পয়েন্টগুলো ভালোভাবে আয়ত্ত করে ফেলেন, তাহলে এই পদ্ধতিটা চেষ্টা করে দেখতে পারেন। তবে মনে রাখবেন, এটি সবার জন্য নয়। গর্ভবতী মহিলা, ডায়াবেটিস রোগী বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে এই ইন্টারমিটেন্ট ফাস্টিং পদ্ধতি শুরু করার আগে অবশ্যই ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন। আজকের এই 5টা পয়েন্টের মধ্যে কোনটা আপনি কাল থেকেই শুরু করতে চলেছেন, নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে ওজন কমানোর জন্য না খেয়ে কষ্ট পাচ্ছে। আর এমন আরও কার্যকরী স্বাস্থ্য টিপস পেতে ফিট হেলথ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না।